আদম আলাইহিসসালামের মাধ্যমে মানব সভ্যতার সূচনা হয়েছিল। তিনি ছিলেন প্রথম মানুষ ও প্রথম নবী। আসমানি ধর্মগুলোর ইসলাম, খ্রিস্টান, ইহুদি বিশ্বাস হল পৃথিবীর সব মানুষ আদম আলাইহিসসালামের বংশধর। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, হে মানুষ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তা থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেন, যিনি তাদের দুজন থেকে বহু নরনারীকে ছড়িয়ে দেন। উল্লেখিত আয়াত থেকে বোঝা যায় আদম আলাইহিসসালামের স্ত্রী হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছিল তার থেকেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নারীদের উত্তম উপদেশ দেবে, কেননা নারী জাতিকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের হাড়গুলোর মধ্যে উপরের হাড় বেশি বাঁকা। তুমি যদি তা সোজা করতে যাও তাহলে তা ভেঙে যাবে, আর যদি ছেড়ে দাও তাহলে সব সময় বাঁকাই থেকে যাবে। কাজেই নারীদের উত্তম উপদেশ দিতে থাকো। ইমাম তাবারি রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, আদম আলাইহিসসালামকে জান্নাতে বাস করতে দেয়া হয়েছিল। সেখানে তিনি একাকী উদাস হয়ে থাকতেন। তার কোনো স্ত্রী ছিল না যার কাছে তিনি প্রশান্তি পেতে পারেন। একবার তিনি ঘুমালেন এবং ঘুম থেকে উঠে দেখলেন তার মাথার কাছে একজন নারী বসে আছেন। আদম আলাইহিসসালাম জানতে চাইলেন, তুমি কে? তিনি বললেন, আমি নারী। আদম আলাইহিসসালাম বলেন, তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? হাওয়া আলাইহিসসালাম বলেন, যেন আপনি আমার কাছ থেকে প্রশান্তি লাভ করেন। কোরআন ও হাদিসের বর্ণনা থেকে স্পষ্ট হয় যে আদম ও হাওয়া আলাইহিসসালাম জান্নাতে কোনো সন্তান লাভ করেননি। পৃথিবীতে আগমনের পর তারা সন্তান লাভ করেন। এজন্য পবিত্র কোরআনে শুধু তাদের দুজনকে লক্ষ্য করে বলা হয়েছে। আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং সেখানে ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো, কিন্তু তোমরা ওই গাছের নিকটবর্তী হও না, অন্যথায় তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু শয়তান তা থেকে তাদের দুজনকে পদস্খলন ঘটালো এবং তারা দুজন শয়তানের প্ররোচনায় সেখান থেকে বহিষ্কৃত হলো। হাদিসে এসেছে, জান্নাতে আদম আলাইহিসসালাম তার স্ত্রীর সঙ্গে সহবাস করেননি। পৃথিবীতে আসার পর জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে সহবাসের নির্দেশ নিয়ে আসেন এবং পদ্ধতি শিখিয়ে দেন। হাওয়া আলাইহিসসালামের গর্ভধারণ বিষয়ে এরশাদ হয়েছে, অতঃপর যখন সে তার সাথে সঙ্গত হলো তখন সে এক লঘু গর্ভধারণ করে এবং তা নিয়ে সে অনায়াসে চলাফেরা করে। গর্ভ যখন গুরুতর হয় তখন তারা উভয়ে তাদের রব অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করে বলে, যদি আপনি আমাদের এক পূর্ণাঙ্গ সন্তান দেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকবই। আদম ও হাওয়া আলাইহিসসালাম দম্পতির কতজন সন্তান ছিল এ বিষয়ে কোরআন ও হাদিসে সুনির্দিষ্ট কোনো সংখ্যা পাওয়া যায় না। তবে ঐতিহাসিকদের বর্ণনায় দুটি মত প্রাধান্য পেয়েছে, যা হলো ইমাম আবু জাফর মোহাম্মদ ইবনে জারির রহমতুল্লাহ আলাই বলেন, হাওয়া আলাইহিসসালাম ২০ বার গর্ভধারণ করেন এবং ৪০টি সন্তান প্রসব করেন। প্রত্যেকবার একটি ছেলে ও একটি মেয়ে জন্মগ্রহণ করত। সন্তানদের মধ্যে প্রথম জোড়ায় ছিল কাবিল ও তার বোন ইগলিমা, যার শেষ জোড়ায় ছিল আব্দুল মুগিস ও তার বোন ছিল উম্মুল মুগিস। কোনো কোনো ঐতিহাসিক বলেন হাওয়া আলাইহিসসালাম ১২০ বার গর্ভধারণ করেন এবং প্রতিবার ২টি সন্তান, একটি ছেলে এবং একটি মেয়ে প্রসব করেন। ঐতিহাসিকদের দাবি আদম আলাইহিসসালামের জীবদ্দশায় তার স্ত্রী ও পরিবারের সদস্য সংখ্যা ৪ লাখে উন্নীত হয়। আদম আলাইহিসসালামের বহু সংখ্যক সন্তান থাকলেও তাদের মধ্যে শুধু ৩ জনের নাম পবিত্র কোরআন এবং হাদিসে এসেছে, হাবিল, কাবিল ও শীশ আলাইহিসসালাম। কোরআনে কাবিল কর্তৃক হাবিলকে নিহত হওয়ার বিবরণে বলা হয়েছে, আদমের ২ পুত্রের বৃত্তান্ত তুমি যথাযথভাবে শুনিয়ে দাও। যখন তারা উভয় কোরবানি করেছিল, যখন একজনের কোরবানি কবুল হলো এবং অন্যজনের কবুল হলো না, সে বলল, আমি তোমাকে হত্যা করবই। অন্যজন বলল, অবশ্যই আল্লাহ মুত্তাকিদের কোরবানি কবুল করেন। আদম আলাইহিসসালামের সন্তানদের মধ্যে শীশ আলাইহিসসালাম ছিলেন নবী ও ধর্মীয় নেতৃত্বের অধিকারী। পবিত্র কোরআনে তার আলোচনা না থাকলেও একাধিক হাদিসে তার কথা উল্লেখ রয়েছে। আদম আলাইহিসসালামের ওসিয়ত অনুসারে তার মৃত্যুর পর শীশ আলাইহিসসালাম পরিবার ও সমাজের অভিভাবক হন। দৈহিক বৈশিষ্ট্যে তিনি আদম আলাইহিসসালামের সবচেয়ে বেশি সদৃশ ছিলেন। আদম আলাইহিসসালামের সন্তানদের মধ্যে শুধু শীশ আলাইহিসসালামের বংশধারা পৃথিবীতে টিকে আছে। আল্লাহ তাকে 50টি সহিফা দান করেছিলেন। তিনি সর্বপ্রথম কাবা নির্মাণ করেন
আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের মৃত্যু সম্পর্কে আল্লামা ইবনে কাসির রাহমাহুল্লাহ বলেন, কোনো এক শুক্রবার আদম আলাইহিসসালামের ইন্তেকাল হয়। তার মৃত্যুর পর ফেরেশতা জান্নাতি কাপড় ও সুগন্ধি নিয়ে হাজির হন এবং তারা তার কাফন, দাফন ও জানাজার নামাজ আদায় করেন। তারা বলেন, হে আদম সন্তান, এই হলো তোমাদের দাফনের নিয়ম। আদম আলাইহিসসালামের মৃত্যুর 1 বছর পর হাওয়া আলাইহিসসালামের মৃত্যু হয়। তবে আদম আলাইহিসসালামকে কোথায় দাফন করা হয়েছিল এ বিষয়ে মতভিন্নতা রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বর্ণনায় বলেন, মৃত্যুকালে আদম আলাইহিসসালামের বয়স হয়েছিল 1000 বছর।